নির্ঘাত কুম্ভরাজ। ডাক, ও ভাই, ও ভাই, ঘুমের বাহারটা দেখেছিস? দাঁড়া, মজা দেখাচ্ছি। মানে চিন্ময়ী দেবীকে ডাকো। এখানে কেউ থাকে না। ঠাকুমা, ঠাকুমা গো। ঠাকুমা? হ্যাঁ হ্যাঁ, ওই কলকাতার সাহেব, তার মেয়ে জয়ন্তী, তার ঠাকুমা। হ্যাঁ হ্যাঁ, তার কথাই তো বলছিলাম। ডাকো তাকে। না, কোথায় গেছে? গেল সোমবারে, আগের সোমবার গায়ে দুজন লোককে নিয়ে গেছে। বসুন। খুব ভালো কথা। আচ্ছা, কবে ফিরবেন জানো? ফিরবেন এই ধরো কাশী, গয়া, মথুরা, বৃন্দাবন, তারপর তিরুপতি দর্শন করে সাকুল্যে। হ্যাঁ, 3-4 মাস। 3-4 মাস? পুলিশ কি রে হতো? গোবর্ধন তাই তো বললো। মা, তুই তোরা এখন যা, বাড়ি গিয়ে বিশ্রাম কর। যা যা। রানী, ঠাকুর আমার সাক্ষাৎ দেবে। মা মারা যাবার পর আমাকে বুকে আগলে রাখবেন, কিন্তু আমি যখন কি করি, কোথায় যাই? আমি বলি মা, তুমি কলকাতায় ফিরে যাও, আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। না না, ওখানে আমি যাব না। আপনি আমায় যেতে বলবেন না। আপনি জানেন না, ওখানে গেলে ওরা আমায় মেরে ফেলবে। মেরে ফেলবে? কারা? সে অনেক কথা। বড় লোক বাবা একমাত্র, কোন কিছুরই অভাব ছিল না। গাড়ি, বাড়ি। কি হলো? তোমাকে বলেছি না, আমাকে না বলে কখনো গাড়ি চাবি নেবে না। দাও, আমি রাইফেল ক্লাবে যাবো। দাও। কি হলো, কথা কানে যাচ্ছে না? আরো গাড়ি আছে, তোমার দরকার হয় তুমি আমার গাড়ি নিয়ে যাও। তুমি চুপ করো, সব কথায় কথা বলবে না। মেয়েদের এত জেদ কিসের? আপনার আমার ছেলে অনেক মিছে মিছে আর কোনোদিন চিন্তা করতাম। কোথায় যাবে? কোনো আত্মীয়র বাড়ি? ঠাকুমা ছাড়া আমার কেউ নেই। তাহলে কোথাও যেতে হবে না। ঠাকুমা না ফেরা পর্যন্ত এখানেই থাকবে। 1 মাস ও দেখতে দেখতেই কেটে যাবে। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। আমার তো কোনো সন্তান নেই। আমি তোমার মায়ের মতন। কি রে, আমার কাছে থাকতে পারবি না? আপনি যা করেন বলছিলাম তো, কথায় কথা অনেক বেলা হলো, তা চা। চা? আচ্ছা, হবে গো, হবে। ভিতরে এসো। জেঠিমা, ও জেঠিমা, ও ঘুমোলে? কি হয়েছে? ভীষণ ভয় করছে। আলোটা জ্বালিয়ে দাও না। কেন? ওই যে বাড়ি কি সব ডাকছে। ও কিছু নয়, অনেক রাত হয়েছে। ঘুমিয়ে পড়ো না, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ।